আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা ইয়াদাহু লিররিফাই আও গায়রিহি গায়রু সহিহ। সুতরাং যে বলা হয়েছে এই কেসটাই যে রেফাইয়ের জন্য হাত বেরিয়ে এসেছে বা অন্য কারোর জন্য, বাল হুয়া ওয়াহমুন ওয়া খিয়ালুন, এটি হচ্ছে ভ্রম। এটি হচ্ছে কি? ভ্রম। এই জালির মধ্যে শয়তান ভ্রম দিতে পারে, ভ্রম হইতে পারে। অন্ধকার এখনো দেখবেন অন্ধকারে আছে। যদি ওই জালির কাছে, কবরের জালির কাছে যান, অন্ধকারে আছে, ভ্রমে কত কি মানুষ খেয়াল করতে পারে। যেমন আমরা রাতের অন্ধকারে অনেক সময় মনে করি যে পিছনে বিড়াল আছে, আসলে কিছু নেই, হয় না এরকম? এককালে খুব ভয় লাগতো, যখন নতুন নতুন যুবক হয়েছিল তখন আরো বেশি ভয় লাগতো, এখন তো ওগুলো ভয় গেছে। বাইরে একা বের হইলেই মনে হইতো যে পিছনে কি আছে, কুকুর আছে না বিড়াল আছে, কুকুর আছে না বিড়াল আছে, আর গোটা শরীরের লোম করে একবারে খাড়া হয়ে যেত, কাঁপতো। মনে আছে? জি। তো একে বলে ভ্রম। বিড়ালও নাই, কুকুরও নাই, কিছু নাই, কিন্তু সুরসার করছে এদিক ওদিক যেন, হচ্ছে ভ্রম। ওয়াহাম বলা হয়, ওয়াহামুন ওয়া খিয়াল, লা আসাসা লাহু মিনাস সাহাহ, হাত বেরিয়ে এসছে, এটি হচ্ছে আহমদের ফাইর, ভ্রান্ত ভ্রম, খেয়ালি পোলাও। ওয়ালা ইয়াজুজু তাসদিকুহু, বিশ্বাস করা জায়েজ নয় এসব। ওয়ালাম ইয়ামুদ্দা ইয়াদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আবি বকরিন ওয়ালা উমর ওয়ালা গায়রিহিম মিনাস সাহাবা, যে কথাগুলি বললাম না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন হাত সম্প্রসারিত করেছেন, বের করেছেন আবু বকরের জন্য, না উমরের জন্য, না অন্য কোন সাহাবীর জন্য, ফাদলান আন গায়রিহিম, অন্যদের কথা তো বাদই দেন। ওয়ালা ইউগতারু বিযিকরি সয়ুতি, সয়ুতির কথাই ধোঁকা খাবেন না, লিহাযিল কিসসা, যদিও সয়ুতির কিতাবে থাক না কেন, ফি কিতাবিল হাওয়ি, লিআন্না সয়ুতি ফি মুআল্লাফাতিহি কামা ক্বালাল উলামা আনহু, কারণ সয়ুতি সম্পর্কে উলামায়ে কেরাম হাক্কানি ওলামারা বলেছেন, হাতে বললাইলিন, রাত্রের কাঠুরিয়ে, রাত্রের লুকুড়ি কুড়া ব্যক্তি। জি, যা পেয়েছে তাই লিখেছে। ইয়াজকুরুল গিসসা ওয়াস সামিন, ভালো লিখেছে মন্দও লিখেছে। ওয়ালা তাজুজু সালাতু খালফা মান ইয়াতাকিদু সিহাতা হাযিল কিস, আরো ফতোয়া শুনেন। কেউ যদি মনে করে যে নবীর হাত বেরিয়ে এসেছে, আসতে পারে, তাহলে সেই রকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। শুনেন কেন? লিআন্নাহু মুসাদ্দিকুন বিল খুরাফাতি ওয়া মুখতাল্লুল আকীদা, কারণ এই ব্যক্তি উদ্ভট এবং কুসংস্কারে বিশ্বাসী, ও মুখতাল্লুল আকীদা, আর বিকৃত আকীদা, ইসলামী আকীদায় বিশ্বাসী নয়। ওয়ালা তাজুজু কিরাআতু কিতাব ফাযাইলে আমাল, শুনেন এখন, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাযাইলে আমাল, ফাযাইল আমলের মতো কিতাব যাতে এরকম শিরকি বিদাতি কথাবার্তা খুরাফাত ভরা আছে, পড়া জায়েজ নয়। মিম্মা ইয়াশতামিলু আলাল খুরাফাতি ওয়াল হিকায়াতিল মাকযুবা আলান নাসি ফিল মাসাজিদ আও গায়রিহা, যাতে খুরাফাত, কুসংস্কার ভরা, উদ্ভট ঘটনা ভরা আর কিচ্ছা কাহিনী মিথ্যা এসব মসজিদে অথবা অন্য জায়গায় পড়া জায়েজ নয়। লিমা ফি যালিকা মিন তাযলিলিন নাস, কারণ এর দ্বারা মানুষকে গুমরাহ পথভ্রষ্ট করা হচ্ছে। ওয়া নাশরুল খুরাফাতে বাইনাহু, এবং মুসলিম সমাজে কুসংস্কারকে প্রচার করা হচ্ছে। স্পষ্ট তাহলে ফাজাইল আমল, ওয়ালা তাজুজু কিরাআতু কিতাবে ফাজাইল আমাল। শুনেন, নাসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা আন ইউওয়াফিকাল মুসলিমিনা লিমারিফাতিল হক, আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন মুসলমানদেরকে হক জানার তৌফিক দান করেন, ওয়াল আমাল বিহি, হকের উপর আমল করার তৌফিক দান করেন। ইন্নাহু সামিউন মুজিব, ফতোয়ার অংশ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আল্লাযিনা দাইমা লিল বুহুস ইলমিয়া ওয়াল ইফতা, রিয়াদ। ফতোয়া কে দিয়েছেন? চেয়ারম্যান হচ্ছেন রাইস আল্লামা ইমাম আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আলী শেখ, ইট ইজ আলী শেখ, বর্তমান যিনি মুফতি, তার ফতোয়া। তাহলে এটি ইবনে বাজের ইন্তেকালের পরে এই ফতোয়া এসেছে। সদস্য হচ্ছেন আল্লামা আব্দুল্লাহ গুদাইয়ান, আল্লামা সালেহুল ফাওজান, আল্লামা বাকের আবু যায়েদ, এই চারজনের ফতোয়া। তো আশা করি এই ফতোয়াগুলি আর এবং কিসসাগুলি সম্পর্কে যে ফতোয়া, এতে বাকি কিসসাও যেগুলি আসবে, এই ধরনের শিরকি বিদাতি কিসসা আছে, সেগুলি বুঝতে সুবিধা হবে। আর বাকি কিসসাগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে শোনাবো। সময় তো নেই, কিন্তু আরো বেশ কিছু জরুরি জিনিস ছিল, তো আপনাদেরকে অল্প সময় হইলো, যদি সময় সাথ দেয় আমি শোনাই। একজন ভালো আলেমের কথা উল্লেখ করেছিলাম, খবরের নাম মনে আছে? হ্যাঁ, শেখ মোহাম্মদ আল মুনাজ্জিদ, মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ। জানি না ওনার বাড়ির যে ড্রাইভার আমাদের ভাই, কাজী ভাই আছেন, এসেছেন কিনা, যদি এসে থাকেন তো হাত উঠাবেন। তো মাঝে মাঝে আসেন উনি শুক্রবার করে। জি, তো তাবলীগ জামাত সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করা হয়, মা হুকুমুল জামাত আল্লাযী তাকযী আরবাত আশহুর, যে জামাত 4 মাস ওয়া 40 দিন ফি মুখতালিফ আনহাইল আলাম, বিভিন্ন দেশে যায় তাবলীগ করতেরা, দাওয়াতুল মুসলিমিন ইলা ওয়াজিবাতিহিম দ্বীনিয়া, ধর্মীয় কথাবার্তা বলে, সে ভালো কথা বলে, তার মধ্যে যা বলে।
এই সম্পর্কে জবাব দিয়েছেন, লম্বা জবাব কয়েক পৃষ্ঠাতে আছে। তার মধ্যে বলছেন জামাতুত তাবলীগ মিনাল জামাতিল আমিলা লিল ইসলাম, এই তাবলীগী জামাত ইসলামের স্বার্থে কাজ করার উদ্দেশ্যে উঠেছে, আর তারা কিছু প্রচেষ্টা করছে সেগুলি অস্বীকার করার নাই, মানে কিছু বেনামাজি নামাজি হচ্ছে। ওয়ালাকিন্নাহা মিসলু কাসীর মিনাল জামাত, কিন্তু তাবলীগ জামাতের অবস্থা অন্যান্য আরো বেশ কিছু জামাত আছে সেগুলির মতো। তাকাও ফি আখতা, অনেক ভুল তাদের মধ্যে রয়েছে। ওয়া আলাইহা মুলাহাজা, তাদের উপর অনেক রিমার্কস রয়েছে, রিমার্কস নোট মানে ভুল ত্রুটি রয়েছে। আর সেগুলি সংক্ষেপে আমি এখানে উল্লেখ করছি। বলছেন ফামিন আখতা এহিম, তাদের ভুল ত্রুটির 10টি ভুল উনি উল্লেখ করেছেন, 10টি ভুল উল্লেখ করেছেন। সময় শেষ হতে যাচ্ছে, খুব সংক্ষেপে বলছি। আদাম ও তাবান্নি আকিদা আহলিস সুন্নাহ ওয়াল জামাত, তারা আহলিস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই, আহলিস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী নাই, শিরক বিদআত সুফিবাদে বিশ্বাসী। উনি তাবলীগ জামাতেরও তাই করে। দেওবন্দ মাদ্রাসার সাথে তাবলীগ জামাতের দ্বন্দ্বের কথা অনেক দিন আগে, আমি যেহেতু খুব কাছাকাছি ছিলাম, আমার অনেক বন্ধু বান্ধব তারা ওখান থেকে পড়াশোনা করে এসেছে, হচ্ছে দ্বন্দ্ব আলেমদের সাথে এই জন্য, দেওবন্দি আলেমদের সাথে বা দেওবন্দের ওস্তাদের সাথে, যে তারা বলে মাদ্রাসায় পড়ো, তবলীগ বলে মাদ্রাসায় পড়ে কি হবে, ভোগবিলাসী হয়ে যাবে, মাদ্রাসায় বসে মাদ্রাসার চত্বরে বসে থাকবে, তবলীগে চলো, চিল্লাই চলো। তাহলে তারা ইলম শিখতে বাধা দেয়, শিখার দরকার নাই, চলো চিল্লাতে গেলেই মুক্তি পেয়ে যাবে, এই কথা উল্লেখ করেছেন 2 নম্বর। 3 নম্বর বলছেন তাওয়িলুহুম লিল আয়াতিল কুরআনি ওয়া নাকলুহুম লিমানিহা আলা গায়রি মুরাদিল্লাহি তাআলা, তারা নিজের স্বার্থের উদ্দেশ্যে কোরআনের আয়াতের বিকৃত তাফসীর, বিকৃত অর্থ করেছে। যেমন যেখানে খারাজে একরোজ খুরুজের কথা আছে, বের হও, হ্যাঁ, তো আল্লাহ পাক কোথায় বের হতে বলেছেন? বদর উহুদে বের হতে বলেছেন, খন্দকে বের হতে বলেছেন, তাই না? আল্লাহর রাস্তায় তবুকে বের হতে বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য। আল্লাহ পাক এরকম শর্ত সাপেক্ষ সুযোগ দিলে, কিন্তু না, এগুলি সবগুলিকে ফিট করে তাবলীগী হুজুরেরা। কোথায়? চিল্লাই চিল্লাই বেরো, 3 দিনে বেরো না, 40 দিনে বেরো না, 4 মাসে বেরো, এগুলো তো ফিট করে। এইভাবে স্বার্থের জন্য রাজনৈতিক দল যারা ইসলামের নামে রাজনীতি করছে, তারা ওই আয়াতগুলিকে নিয়ে গিয়ে ফিট করে দিচ্ছে, ভোট দেন আমাদেরকে, এই ভোট দেওয়াটাই জিহাদ। শুনেছেন তো এগুলো। তারপরে 4 নম্বরে বলছেন যে তাদের যে তরতিব, জাআলাহুমুত তরতিব আল্লাযী ইউহাদ্দিদুনা ফিল খুরুজ মুতাআব্বাদান, বেটি ইবাদত স্বরূপ 40 দিন, মানে বিরাট ফজিলত আপনি হাসিল করেছেন, মাশাআল্লাহ, চিল্লা দিয়েছেন, বিরাট কাজ করেছেন আপনি। পরিচয় করা, ইনি 3 চিল্লা দিয়েছেন, হ্যাঁ, ইনি 4 মাস গিয়েছেন। এগুলো কি ইবাদত মনে করা হয়, অথচ বিদআত। শুনলেন এর আগে, বিদআতগুলিকে ইবাদত মনে করা হয়। 5 নম্বর ওয়াকুহুম ফি বাযিল মুখালাফাতি শারঈয়্যা মিন নাহয়ি জাআলিম রাজুলান মিনহুম ইয়াদু আসনা খুরুজিল জামাতি লিদ-দাওয়াতি ইলাল্লাহ, তাদের মধ্যে অনেক বিদআতি কাজ আছে। তার মধ্যে কি করে, যখন গাছতে যায়, বুঝেন তো, গাছতে যায়, গাছতে গেলে আমাকে একবার গাছতে নিয়ে গেছিল, যখন আমি 2রি 3রি জামাতে ছিলাম, বয়স ছিল আমার এই দ্বিতীয় ছেলেটার মতো 14-15 বছর মনে হয়, কি তৃতীয়, তো এসছে গাছতে নিয়ে গেল। তো গাছতে নিয়ে যে একজনকে আমির বানাইলো, হ্যাঁ, একজন আমির, একজন মুতাকাল্লিম, আর একজন রাহবার। রাস্তা দেখাবে, শুধু বাড়ি বাড়ি দেখাবে, যে এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে বেনামাজি, এই বাড়িতে সুদখোর ঘুষখোর আছে, এরা আসে না, বাড়ি দেখাবে, রাহবার। তাহলে ইসলামে আমির কয়জন হয়? যিনি আমির হবেন তিনি যোগ্য হবেন এবং তিনি কথা বলবেন, তাদের না যিনি আমির চুপ করে বসে থাকবেন। ওইটাই বলছে যে দোয়া করতে থাকবে, যে আল্লাহ এর মনটা ফিরিয়ে দাও, এই বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, আল্লাহ বাড়িওয়ালার মনটা ফিরিয়ে দাও, শুধু দোয়া করতে থাকবে, গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দোয়া করতে থাকবে। আর মুতাকাল্লিম কথা বলবে, কেমন আছেন ভাই, ভালো আছেন, এটা মুতাকাল্লিম করবে। আর রাহবার বাড়িটা দেখাবে, যে কার কার বাড়ি যেতে হবে, সিদ্দিক সাহেবের বাড়ি যেতে হবে, ওই ফরিদের বাড়ি যেতে হবে, অমুকের বাড়ি যেতে হবে, বাড়ি দেখাবে। এই যে তরতিবগুলি, এগুলি সব বিদআতি তরতিব, শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জাদ বলছেন। আর তারপরে যদি বাই চান্সে ওই বাড়িওয়ালাকে ডাকা হইল, তারপরে আসলো না, তাহলে বলবে এর দুয়াই ত্রুটি আছে, ই হারাম টারাম খাই মনে হয়। ওই যে যাকে আমির করেছে দোয়া করতে লাগিয়েছে না, যদি দোয়া কবুল না হয়, যদি লোকটা না আসে, তার মানে তখন বলবে যে না, ওইটি কথা লিখেছে, হ্যাঁ, আমি চেঞ্জ করতে হবে। বলছে ওয়াল্লাকুনা নাজাহুম আফাসালহুম আলা সিদকি হাযা দাই ওয়াল কবুল মিনহু, কেন আপনার আজকে লোকটা আসলো না, আমাদের ডাকে আসলো না, গাছ কাজে আসলো না, তাহলে আমাদের মধ্যে ত্রুটি আছে। তারপরে ইন্তেশারুল আহাদিস যায়িফা ওয়াল মাওযুআ বাইনাহুম, জয়ীফ জাল হাদিসে ভর্তি এদের মধ্যে। আর কিতাবে যদি জয়ীফ জাল হাদিস শোনাই, তাহলে কিসসা শোনার ফুরসত পাবো না। জয়ীফ জাল হাদিসে যেতেই পারছে না, কারণ কিসসাতে এত শিরক বিদআত আছে যে ওগুলো থেকে শেষ করতে হইতে পারছি না আমরা। তো যাই হোক,
ছয় নম্বরে বললেন যে জয়ীব জাল হাদিসেরা বয়ান করে ওয়াহাজ আল্লাহ আলী কবিল্লাযী ইয়াতাসাদ্দালিদ দাওয়া, দাওয়াতের কাজ করবে জাল জয়ীব মিথ্যা কথা দিয়ে, এটি মোটেই সমীচীন নয়। 7 নম্বরে আদাম